নমস্কার, আমি সুচন্দ্র পজিটিভ বার্তা বিকাশ টকশোর অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমাদের যারা দর্শক বন্ধু আছেন তারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা প্রত্যেকটি শোতে চেষ্টা করছি যে বিশেষ কিছু বিষয় নিয়ে আপনাদের মধ্যে সচেতনতা তৈরি করার। ঠিক একই রকম ভাবে আজকে আমাদের স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলবো এবং আমার সাথে রয়েছেন রুবেল মন্ডল মহাশয়, যিনি স্বাধীন ফার্মাসি কলেজের একজন শিক্ষক। আমরা আজ কথা বলবো কৃত্রিম ওষুধ বনাম প্রাকৃতিক ওষুধ এই বিষয়টি নিয়ে। আমাদের সকলেরই অল্প বিস্তর কনফিউশন হয় যে কোন ওষুধটা ভালো। কৃত্রিম ওষুধের বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া, আবার না জেনে অনেক রকম প্রাকৃতিক ওষুধ যখন আমরা সেবন করে থাকি তারও কিছু রকম কুফলই আমরা ভোগ করি। আবার অতিরিক্ত সুফল লাভের আশায় বেশি বেশি করে গ্রহণ করেও আমরা অজান্তেই কিন্তু বিপদ ডেকে নিয়ে আসি। সেই নিয়ে আজকে আমরা শুনবো, বিশেষজ্ঞের মতামত নেব এবং জানবো প্রাকৃতিক ওষুধ বনাম কৃত্রিম ওষুধের যে প্রক্রিয়া সেইগুলি নিয়ে আজকে আমরা কথা বলবো। রুবেল মন্ডল মহাশয়কে আমাদের পজিটিভ বার্তায় জানাই অনেক অনেক স্বাগত। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, কৃত্রিম ওষুধ আর প্রাকৃতিক ওষুধ বা ন্যাচারাল হার্বাল ওষুধের মূল যে পার্থক্য সেটা একটু আমাদের ব্যাখ্যা করে দিন। কৃত্রিম ওষুধ এবং প্রাকৃতিক ওষুধের মূল পার্থক্য হচ্ছে কৃত্রিম ওষুধ অর্থাৎ অ্যালোপ্যাথিক ওষুধ, যেগুলো আমরা আর কি রাসায়নিকভাবে ল্যাবরেটরিতে বা ইন্ডাস্ট্রিতে আর কি তৈরি করি। তো কৃত্রিম ওষুধ সেগুলোর দুটো কাজ করে, আর প্রাকৃতিক ওষুধ যেগুলো হচ্ছে আমরা গাছপালা অর্থাৎ আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক ওষুধ, এগুলো আমরা গাছপালা বা প্রাকৃতিক উৎস থেকে আমরা পাওয়া যায় এবং এগুলো শরীরের উপর ধীর গতিতে কাজ করে। ধন্যবাদ স্যার। আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে, যে প্রাকৃতিক ওষুধ কি সবসময় নিরাপদ বলে ধরা যেতে পারে? প্রাকৃতিক ওষুধ সবসময় নিরাপদ বলে ধরা যেতে পারে না, কারণ প্রাকৃতিক ঔষধের কিছু উপাদান আছে সেগুলো বিষাক্ত, যেমন ধুতরা আছে, এবং প্রাকৃতিক ওষুধগুলো সাধারণত একটা নির্দিষ্ট ডোজে কাজ করে এবং এই ডোজগুলো যদি বেশি বা কম হয়ে যায় তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই সবসময় নিরাপদ তবে সঠিক নির্দিষ্ট ডোজ হলে সঠিক। আবার পরবর্তী প্রশ্ন আপনার কাছে, যেরকম ভাবে বললেন যে প্রাকৃতিক ওষুধ যদি বেশি পরিমাণে গ্রহণ করা হয় বা ধুতুরার কথা আপনি বললেন যাকে অ্যাঞ্জেল স্ট্যাম্পলেট বলা হচ্ছে, তো এর যে বিষ, আবার একটা লাল দানা পাওয়া যায়, দানা মানে এক ধরনের গাছের বীজ, সেগুলোও কিন্তু বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় এবং গ্রামাঞ্চলে দেখা যায় যে ছোট বাচ্চা অনেক সময় সেটা খেয়ে ফেলে, এই ধরনের প্রবলেম দেখা যায়। তো আমি পরবর্তীতে আপনার কাছে যেটা জানতে চাইছি যে কৃত্রিম ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হয়, এই ধারণা ঠিক কতটা? এটা আংশিক সত্য, কারণ কৃত্রিম ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তবে এইগুলো আর কি প্রথমে প্রাণীর ওপরে, তারপরে ক্লিনিক্যাল ট্রায়াল করার পর এগুলো আর কি মার্কেটে ছাড়া হয়। তো কৃত্রিম ঔষধের কিছু কিছু ওষুধ আছে ওদের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তবে এগুলো যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আছে এগুলো ওষুধের লিফলেটে দেওয়া থাকে। আমার পরবর্তী প্রশ্নে আসছে আপনার কাছে, কোন রোগের ক্ষেত্রে প্রাকৃতিক ওষুধ বেশি কার্যকর হয় এবং কোন ক্ষেত্রে কৃত্রিম ওষুধ দরকার হয়, সেইটা কোন কোন ক্ষেত্রে? প্রাকৃতিক ওষুধ যেগুলো হচ্ছে আর কি ত্বকের সমস্যা, অনিদ্রা বা হজমের সমস্যা, এইগুলোর ক্ষেত্রে প্রাকৃতিক ওষুধ আর কি ভালো অ্যালোপ্যাথিকের থেকে। আর অ্যালোপ্যাথিক ওষুধ যেমন আছে ডায়াবেটিস, ক্যান্সার, আরও আছে আর কি ক্যান্সার, মারাত্মক যে রোগগুলো, প্রাণঘাতী যে রোগগুলো, সেগুলোর ক্ষেত্রে কৃত্রিম ওষুধ অর্থাৎ অ্যালোপ্যাথিক মেডিসিন বেস্ট। আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক ওষুধ কি সত্যিই কৃত্রিম ওষুধের বিকল্প হতে পারে বলে মনে হয়? রোগ ও পরিস্থিতির ওপর নির্ভর করে, যেমন আগে বললাম প্রাণঘাতী ওষুধের ক্ষেত্রে তখন কিন্তু বিকল্প নয়, তখন অ্যালোপ্যাথিক মেডিসিনই লাগবে। তবে হ্যাঁ, কিছু কিছু রোগ আছে সেগুলোর ক্ষেত্রে প্রাকৃতিক ওষুধ অর্থাৎ অ্যালোপ্যাথিক বা হোমিওপ্যাথিক ওষুধ বিকল্প হয়। অনেক সময় দেখা যায় যে কৃত্রিম ওষুধ দ্রুত কাজ করে, এর পিছনে কারণটা কি? কৃত্রিম ওষুধগুলোর অ্যাকচুয়ালি নির্দিষ্ট ডোজ থাকে, এদের বায়োঅ্যাবিলিটিটা বেশি হয়, অর্থাৎ এরা নির্দিষ্ট একটা ফর্মুলেশনে থাকে, তো এইগুলো দ্রুত কাজ করে এবং দ্রুত অ্যাকশন দেয়, মানে শরীরের ওপরও রোগটা আর কি ভালো করে দেয়, তাড়াতাড়ি জলদি কাজ করে। প্রাকৃতিক ওষুধ ব্যবহারে ডোজ নির্ধারণ করাটা একটা শক্ত ব্যাপার, যেটা আপনি বললেন যে কৃত্রিম ওষুধের ক্ষেত্রে দেখা যায় যে তার মধ্যে যে ফর্মুলেশন, কেমিক্যাল ফর্মুলেশনটা সঠিকভাবে থাকে, যার জন্য ডোজ নির্ধারণ করা সহজ, কিন্তু প্রাকৃতিক ওষুধের ক্ষেত্রে ডোজ নির্ধারণটা কিভাবে হবে? প্রাকৃতিক ঔষধের ক্ষেত্রে ডোজ সাধারণত নির্ধারিত হয় রোগীর বয়স, ওজন এবং রোগের প্রকৃতি দেখে নির্ধারিত হয়। এটা আর কি
কৃত্রিম ওষুধের ক্ষেত্রেও এইভাবে হয়, তবে এদের টার্গেট সাইট আছে, কৃত্রিম ওষুধের নির্দিষ্ট টার্গেট সাইট, এবং বিভিন্ন রাসায়নিক কেমিক্যালের ওপরও নির্ভর করে। অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি অ্যালোপ্যাথিক একটা ট্রিটমেন্ট নিচ্ছে, আবার হোমিওপ্যাথিক নিচ্ছে বা আয়ুর্বেদার কোনো ওষুধ গ্রহণ করছে। এবার এই দুই ধরনের ওষুধ একসাথে নেওয়াটা কি সঠিক হতে পারে, বা এতে কি কোনো বিপদ আসতে পারে? একসাথে যে ওষুধ, ওটা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ কিছু কিছু ওষুধ আছে ওগুলো একসঙ্গেই নিতে হয়, এইগুলোর সিনার্জিস্টিক এফেক্ট থাকে, মানে এগুলো একসাথে নেওয়ার পরেই ওই ইফেক্টটা দেখা যায়। তো কিছু কিছু আছে যে এরকম ড্রাগ ড্রাগ ইন্টারাকশন দেখা যায়, ড্রাগ ফুড ইন্টারাকশন দেখা যায়, এর ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হয়। তবে যখনই আমরা আর কি দু ধরনের ওষুধ খাবো, অবশ্যই চিকিৎসকের অর্থাৎ ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। ওষুধের মান যাচাই করবার জন্য প্রাকৃতিক ও কৃত্রিম ওষুধে কি কি পরীক্ষা করা হয় সেটা একটু বলুন না। কৃত্রিম ওষুধের ক্ষেত্রে মান যাচাইয়ের জন্য অ্যাক্টিভ যে ইনগ্রিডিয়েন্ট থাকে ওগুলোর আইডেন্টিফিকেশন টেস্ট, ডিসলিউশন টেস্ট, ডিসইন্টিগ্রেশন টেস্ট, পিউরিটি টেস্ট, লিমিট টেস্ট এগুলো করা হয়ে থাকে। আর প্রাকৃতিক ওষুধের ক্ষেত্রে ফাইটোকেমিক্যাল স্ক্রিনিং, মাইক্রোবিয়াল কন্টামিনেশন টেস্ট, অ্যাসে করা হয়, ময়েশ্চার টেস্ট করা হয়। স্যার, আপনি তো ধরুন একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে বলে দিলেন, যেটা হয়তো অনেক মানুষে বুঝতে পারবে না। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে মানুষ কখন বুঝবে কোন ধরনের ওষুধটা তার গ্রহণ করা প্রয়োজন? এটা রোগের তীব্রতা দেখে বোঝা যায় আর কি। রোগের তীব্রতা হালকা রোগ, হালকা হয়েছে, হালকা এফেক্ট দেখা দিচ্ছে বডিতে, তখন প্রথমে ফার্স্ট আমি চাইবো যে প্রাকৃতিক ওষুধের মাধ্যমে ট্রিটমেন্টটা করুক। তারপর যদি ভালো না হয় তারপর কৃত্রিম ওষুধে আসা আর কি আবশ্যক হয়ে যায়। আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনারা শুনলেন যে প্রাকৃতিক ওষুধ বনাম কৃত্রিম ওষুধ আজকে আমাদের যে টপিক ছিল সেই বিষয়ে আমরা কথা বললাম রুবেলবাবুর সঙ্গে। প্রত্যেকেই শুনলেন যে যখনই যেটাই ওষুধ আপনি সেবন করুন না কেন, অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে, এবং এটা উনি সাজেশন দিলেন যে রোগের তীব্রতা অনুযায়ী আপনারা কিন্তু এই প্রাকৃতিক ওষুধ এবং কৃত্রিম ওষুধটা সিলেক্ট করবেন। সকলে ভালো থাকবেন, সচেতন থাকবেন, পজিটিভিটির সঙ্গে থাকবেন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার।